হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 204 এর MCQ, SAQ এবং গ্রামার। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে। তাই অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টে, ওখান থেকে চেক করে নিতে পারো। আর বড় কোশ্চেনে যদি তোমরা সাজেশন চাও তাহলে বড় কোশ্চেনের সাজেশন ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে এবং উত্তর সহ কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। একের দাগের প্রথমটা রয়েছে, দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। হাসির কথা যখনই লেখকের গল্পকথকের মাথায় আসলো দ্য আইস হ্যাভ ইটে, তখনই সে কি মনে করেছিল? ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, নিজেকে সমস্যায় জর্জরিত এবং একাকী মনে হয়েছিল। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ওয়েন পিপল রিচ অ্যান্ড ইম্প্যাসে দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। যখন তারা কী করে? অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে যখন লোকেরা কোনো সমস্যার সম্মুখীন হয় তারা কি করে? তারা কাউকে খোঁজে যারা কিনা তাকে ওই সমস্যা থেকে বেরোতে সাহায্য করবে। অন ওয়েকিং, ঘুম থেকে জেগে উঠে, দ্য ওন্ডেড ম্যান আস্ক ফর ফরগিভনেস। দাড়িওয়ালা লোকটি কী চেয়েছিল? বা আহত লোকটা, এখানে আহত লোকটাও আহত ছিল, ওন্ডেড ম্যান বলা হয়েছে, তাহলে আহত লোকটি কী চেয়েছিল? ক্ষমা চেয়েছিল। মিসেস জোন্স অ্যাডভাইস রজার টু বিহেভ প্রপারলি। মিসেস জোন্স রজারকে উপদেশ দিয়েছিল যে সঠিকভাবে আচরণ করার জন্য। এ সিঙ্গেল লাইন অফ দ্য ওয়ার্ড নো কনভে দ্য মিনিং অফ ডিটারমিনেশন। নো বলতে কথা কী বোঝাচ্ছে? যে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ, না হবে না এরকম। The phrase long strands of silver actually refers to stream. Long strands of silver অর্থাৎ লম্বা রূপলি রেখা, এটাকে কি বোঝানো হচ্ছে? এটাকে স্ট্রিম অর্থাৎ পাহাড়ি নদীর কথা এখানে বলছে। দ্য পোয়েট স্টেজ দ্যাট ফেয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ। কবি বলেছেন যে সৌন্দর্যটা পরিবর্তন হওয়ার জিনিস। এ ভয়েস উইল রান, হিয়ার ভয়েস রেফার্স টু দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। এখানে ভয়েস বলতে অর্থাৎ গলাস্বর বলতে কি বোঝানো হচ্ছে? গ্রাসহপারের গলাস্বরের কথা এখানে বলছে। লোমফ ডেসক্রাইবস চুবুকভস মাদার অ্যাজ হামব্যাকড। লোমফ চুবুকভের মাকে কীভাবে বর্ণনা করেছেন? লোমফ চুবুকভের মাকে বর্ণনা করেছেন পিঠে কুঁজোলা একজন মহিলা হিসেবে। চুবুকভ সাসপেক্টস দ্যাট লোমফ হ্যাজ কাম টু হিম টু বড় মানি। চুবুকভ সন্দেহ করেছিল যে লোমফ কি করেছে? তার কাছে এসছে, কি করতে এসছে? টাকা ধার করতে এসছে। লোমফ সেড দ্যাস গেস র্যান নেক উইথ কাউন্ট স্টক। র্যান নেক অ্যান্ড নেক উইথ কাউন্ট স্টক মানে কাউন্টের কুকুরের সাথে গেস কী করেছিল? একেবারে পাল্লা দিয়ে দৌড়েছিল। নাটালিয়া ওয়ান্টস টু ব্রিং লোমফ ব্যাক বিকজ শি ওয়ান্টস লোমফ অ্যাজ ইজ সুইটার। সুইটার মানে হচ্ছে তার হাজব্যান্ড হিসাবে পেতে চেয়েছিল। তাহলে নাটালিয়া লোমফকে ফিরিয়ে আনতে বলেছিল কারণ সে লোমফকে তার স্বামী হিসেবে পেতে চায়। হোয়াট লিঙ্গার্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট। মেয়েটি চলে যাওয়ার পরও কম্পার্টমেন্টের মধ্যে কী ছিল? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। মেয়েটির চুলের যে গন্ধ সেটা ছিল তখনও। lingered inside the compartment after the girl left. তারপর এটা হাউ ক্যান ওয়ান এনজয় দ্য নাইটস ইন দ্য হিলস। একজন কিভাবে পাহাড়ে রাতটা উপভোগ করতে পারে? সিটিং ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আগুন জ্বালিয়ে সামনে বসে। ওয়ান ক্যান এনজয় দ্য নাইটস ইন দ্য হিলস বাই ড্রিঙ্কিং এ লিটল ব্র্যান্ডি। একজন অবশ্যই করে রাত উপভোগ করতে পারে। কিভাবে উপভোগ করতে পারে? সামান্য একটু ব্র্যান্ডি পান করে। হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড। কালামের শৈশব কীরকম ছিল? কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের শৈশব ছিল সুরক্ষিত, কী হিসাবে? কোন দিক থেকে? বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে। ডেসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড। কালামের একদম ছোটোবেলার একটা স্পষ্ট স্মৃতির সম্বন্ধে বর্ণনা করতে বলেছেন। তাহলে ওয়্যারিং ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ঐতিহ্যবাহী পোশাক পরে। জাইনুলউদ্দিন অ্যান্ড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স। তারা কি করতো? আধ্যাত্মিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করতো। দিস ইজ দ্য মোস্ট ভিভিড মেমোরি অফ কালাম। এরা ছিল কালামের সবচাইতে স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটি। তারপরে বলেছে হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম। মিসেস জোন্সের ঘরের স্ক্রিনের পিছনে কী ছিল? এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। একটা গ্যাস প্লেট এবং আইস বক্স, অর্থাৎ যার মধ্যে কী হচ্ছে? সমস্ত জিনিসপত্র রাখা ছিল। ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম। তারপরে বলেছে
দেন we will eat. Who are we বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? Here we refers to Mrs. Jones and Roger. Mrs. Jones এবং রজারকে বোঝানো হয়েছে। What was the second question of the jar? জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? The second question হবে এখানে। The second question of the jar was how he could know who are the right people to listen to and whom to avoid. যে সে কীভাবে জানবে যে সবচাইতে সঠিক লোক কোনটি, যার কথা তাকে শুনতে হবে এবং কাকে এড়িয়ে চলতে হবে। তারপরে বলেছে why did the hermit breathe heavily? কেন সন্ন্যাসীটি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল? as the hermit was frail and weak. যেহেতু সন্ন্যাসীটি দুর্বল এবং শীর্ণ ছিল। and each time he struck his spade into the ground. এবং প্রত্যেকবার সে মাটিতে কী করছিল? কোদাল কোপাচ্ছিল। turning a little earth heavily. এবং অল্প করে মাটি উল্টেই he breathed heavily. সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। টার্নিং এ হেভিলি he breathed হেভিলি কথাটা এখানে না লিখলেও চলবে, he breathed heavily। তারপর হোয়াট আর মিনিয়েচার বোস? মিনিয়েচার বোস বলতে কি বোঝানো হচ্ছে? মিনিয়েচার বোস আর স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটা গাছের ছোট ডালপালা। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতাটা কে লিখেছেন? গিভ প্যাটেল লিখেছেন। তাহলে গিভ প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। তারপর এটা হোয়াট টাইপ অফ সনেট ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কী ধরনের কবিতা? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। তারপর এটা হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার? মৃত সৈনিকটির বিছানাটা কীরকম? দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ডেসক্রাইবড ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোকড। কীভাবে বর্ণনা করা যায়? উষ্ণ, সবুজ এবং সূর্যসিক্ত। তারপর হচ্ছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। হুজ কমপ্লেকশন ইজ রেফার টু হিয়ার? কার কমপ্লেকশনের কথা এখানে বলা হয়েছে? দ্য সানস কমপ্লেকশন ইজ রেফার টু হিয়ার? সূর্যের কমপ্লেকশনের কথা এখানে বলা হয়েছে। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে তুলবে? শেক্সপিয়ার্স সনেট অর পোয়েট্রি? শেক্সপিয়ারের চতুষ্পদী কবিতা বা শেক্সপিয়ারের কবিতা। উইল মেক the beauty of the poet's friend eternal. তারপর what might one hear on a lone cold silent winter evening? শীতল একাকী সন্ধ্যায় একজন কি শুনতে পায়? one might hear the shrill of a cricket on a cold silent winter evening. তারপরে চারের দাগের প্রথমটা রয়েছে, বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো ওয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? এখানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। তাহলে কলম আস্কড হিজ ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু পিপল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে বলেছে এটাকে অ্যাফার্মেটিভে পরিণত করতে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। এখানে এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। তাহলে এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। তারপরে আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন। এখানে বলেছে এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে। তাহলে আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ অফ মাই পজিশন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম was when you were digging the beds. এখানে বলেছে পজিটিভ ডিগ্রি দিয়ে রিরাইট করতে। তাহলে no other time was so important as the time when you were digging the beds. তারপর এটা রয়েছে one must consult magicians। এখানে বলেছে নাউন ফর্ম ব্যবহার করতে। তাহলে one must seek the consultation of magicians। তারপরে বিয়ে দাগে এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বৈশিষ্ট্য অনুসার পূরণ করতে। sweat popped out on the boy's face and he began to struggle. Mrs. Jones stopped, jerked him in front of her, put a half notion about his neck and continued to drag him up the street. তারপরে সি তাকে বলেছে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এখানে বলেছে দেখো যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে কি করতে হবে? যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তাহলে দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে।